দু হাতে মিষ্টি নিয়ে সকালবেলা আমার বাসায় হাজির, বিষয় কি? আঙ্কেল, আমি প্রথমত আপনার কাছে মাপ চাইতে এসেছি, আর দ্বিতীয়ত আমার চাকরি হয়ে গেছে, তো তাই সামান্য মিষ্টি নিয়ে এসেছি। আচ্ছা, বেশ। আঙ্কেল, আমি আপনার এবং অন্যান্যর সঙ্গে অনেক অন্যায় করেছি, স্পেশালি আপনার সঙ্গে অনেক বেয়াদবিও করেছি। আমি সবকিছুর জন্য মাপ চাচ্ছি। তোমাকে তো আসলে আগেই মাফ করে দিয়েছি, না হলে তো অনন্যা সেদিন থানায় যেত না, মামলাটা তুলে নিত না। জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আপনি আগে বলেন আমাকে মাফ করছেন তো? তোমার চাকরি তাহলে কনফার্ম? জি। বাহ। দেখো বাবা, আমরা আসলে কারোর সাথেই শত্রুতা জিয়ে রাখি না, আর সেদিন তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আসলে অনভিপ্রেত। আসলে আমার মেয়ের মাথা একটু গরম, তো হুটহাট করে রেগে যায়। আঙ্কেল, ফরগেট ইট, পাস্ট ইজ পাস্ট। আমরা পুরোনো কথা আর না বলি, যাওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ, সে তো বটেই। অনন্যা, মা জানা একটু আমাদেরকে চা নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ তাই তো বাবা, যাচ্ছি। বাবা একটু বস। আঙ্কেল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি অভয় দেন তাহলে কথাটা বলতে পারি। বলো না, বললাম তো তোমার উপর আমাদের আর কোনো রাগ নেই। আঙ্কেল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মা বাবাকে একদিন নিয়ে আসতে পারি। তোমার বাবা মাকে নিয়ে আসবে? বেশ, তো নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। না না আঙ্কেল, আপনি হয়তো বুঝতে পারেননি। আপনি তো পারমিশন দিবেনই, কিন্তু আমি আমার মা বাবাকে অন্য একটা কারণে নিয়ে আসতে চাচ্ছি। কি কারণ? দেখেন আঙ্কেল, অনন্যার সঙ্গে আমার এতদিন যাবৎ ভুল বোঝাবুঝি, ঝামেলা এবং নানা রকম ইনসিডেন্টের পর আমি একটা ব্যাপার ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে আমি অনন্যাকে পছন্দ করে ফেলেছি। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আমার মা বাবার সঙ্গে কথা বলতে পারি। আচ্ছা, বেশ, তো তোমার মা বাবা আসুক, তাদের সাথে যদি আলাপ আলোচনা পজিটিভ হয় তাহলে না হয় আমরা আগে। কি বলছেন আঙ্কেল? ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, একটা মিষ্টি খাই। খাও। না, তুমি খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনো, তোমার মিষ্টি পছন্দ আমি বুঝতে পেরেছি, তুমি আমি একটা ব্যাগ নিজের জন্য নিয়েছি। জি আন্টি, আমাদের সময় তো অনেক মিষ্টি খাইতে হতো, খুব ভালো। বেশি খুশি হলে মিষ্টি খাই। এই, তোমার লজ্জা করে না? নিজে মিষ্টি এনে আবার নিজেই খেতে চাও? আরে সরি, আমি তো ফোন করে খেয়ে ফেলছিলাম। আমি না মানে বেশি খুশি হলেই মিষ্টি খেয়ে ফেলি। সরি, আর ওর নাম আফসোস হয়। আমাদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিংটা যদি আগে থেকে অনেক ভালো থাকতো, তাহলে আমরা আরো কত সুন্দর সুন্দর রোমান্টিক টাইমগুলো স্পেন্ড করতে পারি। তোমার আমার মাঝখানে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারগুলো যদি আমরা আগে থেকে সর্ট আউট করতে পারতাম, তাহলে তুমি আর আমি আরো কত সুন্দর সুন্দর রোমান্টিক মেমোরি পেতাম। হয়েছে হয়েছে, এখন আর আফসোস করতে হবে না। চাকরিটা আপাতত মনোযোগ দিয়ে করো, কয়দিন পর আমাদের বিয়ে, মনে আছে তো? হ্যাঁ, সব কিছু মনে হয়েছে। যা যা শর্ত দিয়েছি তা যদি পূরণ না করো তাহলে তো তুমি বিয়ে করবে না। কেন, কোনো যদি কমতি থাকে তাহলে কি আবার বিয়ে ভেঙে দেবেন? হ্যাঁ, ভেঙে দিতেও পারি। এমনও হতে পারে বিয়ের আসরেই আমি বিয়েটা ভেঙে দিয়েছি। না না ভাই, তোমার আমি বিশ্বাস করি না, তোমার কোনো ভরসা নেই। তুমি কাজ করতেও পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো কমতি রাখবো না। যাও। প্রমিস? প্রমিস। ভাই ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুয়াজ, কি অবস্থা, কেমন আছো?